গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ আমার মন ভোলায় রে। সত্যি গ্রামের সেই রাঙ্গামাটির মেঠো পথগুলো আসলেই ভুবন ভোলানো, মন মাতানো এক জায়গা, যেখানে ছায়া ভরা গাছের নিচ দিয়ে সাপের মতো লেপ্টে আছে সেই রাঙ্গামাটির পথ। মাটির গন্ধে মিশে আছে আমাদের পূর্বপুরুষদের পদচিহ্ন, আর পথের দুই পাশে দাঁড়িয়ে থাকা বাঁশবন বা গাছ গ্রামের আকাশের হাসি কান্নার যেন নীরব সাক্ষী। এই পথটা যেন শুধু পথ নয়, এটা একটা স্মৃতি, যেখানে এক সময় স্কুলে যাওয়ার ছেলে মেয়েদের পায়ে লেগে থাকতো কাদা, আর সন্ধ্যাবেলায় হারিকেন হাতে ফিরে আসতো বাড়ি ফেরা চিরচেনা মানুষগুলো। বাংলার গ্রাম মানেই এক সহজ জীবন, ধানের ক্ষেতের ঢেউ খেলা, খালের জলের নৌকা ভাসানো, পাখিদের গান, আর দাওয়ায় বসে বৃষ্টির অপেক্ষা। এই গ্রাম আমাদের শেকড়, এই গ্রাম আমাদের ইতিহাস, এই গ্রাম আমাদের ঐতিহ্য। বর্তমান নাগরিক জীবনের চাপে পড়ে আমরা হয়তো এই গ্রামকে ভুলে যেতে বসেছি, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। আজ আমি যেখানে এসেছি, এটার শুরুটা কিন্তু হয়তো গ্রাম থেকেই হয়েছিল। আমার ছেলেবেলা অথবা আমার পিতার ছেলেবেলা অথবা তার পিতার ছেলেবেলা গ্রাম থেকেই সমৃদ্ধ হয়েছিল। আর গ্রামের এই সৌন্দর্য আসলে আমাদের হৃদয়কে আকৃষ্ট করে, মনকে শীতল করে। তাই সকলের প্রতি অনুরোধ, যখনই আমাদের নাগরিকতার চাপে মস্তিষ্ক বিষণ্ণ হয়ে যাবে, চলুন একটু আমাদের পূর্বপুরুষদের খোঁজে অথবা শিকড়ের খোঁজে নিজ নিজ গ্রামে চলে যাই। দুবেলা একটু গ্রামের মানুষের সাথে অকৃত্রিম ভালোবাসা বিনিময় করি, তারপর আবার পূর্ণ সজীবতা নিয়ে ফিরে আসি আমাদের শহরের জীবনে। ধন্যবাদ সবাইকে।